তো গাইস এখন আমাদের ফিটিং করার পালা। আমরা এখন স্পিকারের লাইনটি ফিটিং করব। তো আমরা দেখুন যে কীভাবে ফিটিংটা করি গাইস। তো ফিটিং করার আগে আমাদের এখানে দুইটা কাজ করতে হবে, মাইক্রোফোনের তার জ্বালাই করতে হবে। তার জন্য আমাদের এখন যেটা করা লাগবে, ফার্স্টে আয়রনের মধ্যে মানে সোল্ডারিং আয়রনের মধ্যে জ্যাম হয়ে আছে দেখতে পাচ্ছেন গাইস। তো এখন আমাদের প্রবলেমটাকে সলভ করতে হবে। তো আমরা প্রবলেম সলভ বলতে আমাদের এখন এখানে যেটা করতে হবে, মাইক্রোফোনের লাইনটি ইনস্টল করে নিতে হবে। তো এটা ইনস্টল করার জন্য আমরা এখন ব্যবহার করতেছি আমাদের যে আয়রনের যে ছিল সেটা আমরা ইউজ করতেছি। তো এখন আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের পজিটিভ তারপর নেগেটিভ দুইটা ওয়্যার কানেকশন করে নিব। তো আমাদের ফার্স্টে একটা ওয়্যার কানেক্ট করি, দেখি কোনটা কানেক্ট করতে পারি গাইস। তো আমরা এখন একটা একটা করে কানেক্ট করব গাইস। একটা ওয়্যার কানেকশন করে ফেললাম গাইস। তো আমাদের হাতে আর একটা ওয়্যার আছে, আমরা এখন ওই ওয়্যারটা কানেক্ট করে নিব। খুবই সূক্ষ্ম আর ছোট ওয়্যার বলতে পারেন গাইস, কারণ যেহেতু চিপার মধ্যে আর তারও ছোট, তাই কানেকশনটা করতে আমাদের একটু বেশ প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। তো আশা করি আপনারা দেখতেছেন আর বুঝতে পারতেছেন যে আসলে প্রবলেমটা কোথায়। আমি আপনাদেরকে একটু কানেকশনটা দিয়ে নিই, তারপর জুম করে দেখাইতেছি যে আসলে প্রবলেমটা কোথায় গাইস। তো আসলে এটা যদি কানেকশন না করি তাহলে আপনার যখন আপনি অডিও নেবেন, অডিও নেওয়ার পর দেখবেন যে আপনার অডিও ক্যাপচার করতে পারতেছে না, বিকজ আপনার মাইক্রোফোনের লাইনটি ডিসকানেক্টেড। তাই আমরা এখন এটা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যে ওয়্যার দুইটা আছে এটা ইনস্টল করতেই হবে। ইনস্টল না করলে কিন্তু আপনি আপনার অডিও পাবেন না। মানে আপনি যদি কোনো রেকর্ড নেন, সেই রেকর্ডের ডাটা কিন্তু আপনি পাবেন না, কারণ আপনার মাইক্রোফোন রিসিভ করতে পারবে না ডাটাটা, কারণ আপনার তো এখানে মাইক্রোফোন লাগানো থাকবে না। তো সেক্ষেত্রে আপনি ডাটা কিন্তু রিসিভ করতে পারবেন না। এটার জন্য অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে এই তারটা কানেক্ট করতে হবে আর খুব সূক্ষ্মভাবে কানেক্ট করতে হবে। তো এখন আমি যেটা করলাম, যেটা দেখতে পাচ্ছেন যে আমি ওয়্যারটা কিন্তু কানেক্ট করে নিচ্ছি, খুবই সূক্ষ্ম আর সেন্সিটিভ। তো আমি এখন এটাকে কানেক্ট করার পর যেটা করব সেটা হচ্ছে আমাদের এই সাইডটা ভালো করে দেখতে হবে যে এই সাইডে আমাদের যে ড্রিল লাইন আছে সেই লাইনগুলো বসাইতে হবে। বসানোর পর আমাদের এই পাশের যে কাভারগুলো আছে সেই কাভারগুলো বসায় নিতে হবে। আমরা এখন দুই সাইড বসানোর পর আমাদের মাথায় রাখতে হবে যে দুই সাইড বসানোর পর এই সাইড বসাইতে হবে, কিন্তু গাইস বসাইতে পারতেছি না। এটা বলুন তো কারণ কি? এটা কারণ হচ্ছে গাইস, আমি খুবই সোজা সিম্পল একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি যেখানে যে এখানে একটা ব্যবহার করছি, এটার কারণে বসতেছে না গাইস। তো এটা মাথায় রাখবেন, যেহেতু এটা বসতেছে না তাহলে আমাদের কিছু করার নেই, তাহলে এটা ছাড়াই আমাকে ইউজ করতে হবে। তার জন্য আমরা যেটা করবো এখানে একটু আঠা দিয়ে নিব, যাতে আমাদের পরবর্তীতে ব্যাটারিটা এখান থেকে না সরে যায়। আমরা এটার পরিবর্তে লিকুইড একটা জেল ব্যবহার করব, লিকুইড আঠা, যেটাকে আমরা নিকটো আঠা হিসেবে বলি। তো আমরা এই আঠাটাই ব্যবহার করে নিব, কিছু করার নাই, যেহেতু আমাকে এটা বসাইতে পারতেছি না, তো আমাকে এটা দিয়ে এখানে কাজ চালাইতে হবে গাইস। তো আমরা এইটা দিয়ে কাজ চালাবো। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ফার্স্ট অফ অল আমাদের পোর্টটিকে আনলক করে নিই। দেন পোর্টটি আনলক করার পর আমাদের যে স্পেসে বসাইতে হবে সেই স্পেস মতো নিয়ে আমাকে এটা কানেকশন করে দিতে হবে গাইস। তো আমি এটা এখন কানেকশন করে দিব, যার জন্য আমাকে এই লাইনটা সরাইতে হলো। তো গাইস এখন আমি কিন্তু মোটামুটি আমার লাইনটিকে আমি বসায় ফেলছি, দেখতে পাচ্ছেন। আমাদের যে স্পিকারের যে একটি পোর্টটি ছিল, পোর্ট দুইটা আমাকে সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আমি একটু পোর্টটা ঠিক করে নিব। জি গাইস, এই হচ্ছে পোর্টের অবস্থা, আমরা পোর্ট লাগিয়ে নিলাম। এখন আমাদের যে দুইটা কাঙ্ক্ষিত নাট আছে সেই নাট দুইটা আমরা এখানে ইনস্টল করব। তো এখানে একটা পোর্টের এখানে একটা নাট দেখতে পাচ্ছেন, এখানে একটা স্ক্রু বসবে, এই যে এখানে। তো স্ক্রুটা আমরা এখন বসাই নিই। তো স্ক্রুটা হচ্ছে এইটা, তো আমরা এই স্ক্রুটা এখানে বসাবো গাইস। তো ফার্স্ট অফ অল যেটা করব, এই স্ক্রুটাকে আমাকে ইনস্টল করে মাদারবোর্ডটাকে এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো অ্যাডজাস্ট করার আগে আরেকটা কাজ করে নিই গাইস, তো আমরা সেটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের মধ্যে ব্যাটারি লাইনটি সংযোগ করতে হবে, ইনস্টল করতে হবে। ব্যাটারি লাইনটি সংযোগ করে মানে ইনস্টল করে নিই আমরা, যার কারণে এটা প্রবলেম হতে পারে, আমি পরবর্তীতে দেখবো যে লাগাতে পারবো না, তাহলে সেই জন্য আমরা আগে এটাকে ইনস্টল করে নিই যাতে প্রবলেমে ফেস করতে না হয়। প্রয়োজন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমাদের লাইনটাকে ফার্স্ট উঠে নিই, তারপরে ইনস্টল করে বসাই না, তো পরে ইনস্টল করে ফেললে আমাদের দেখা যাবে যেটা হয়তো আমরা ইনস্টল করতেই পারবো না। তো আমরা ফার্স্ট এটা ইনস্টল করে নিলাম, ইনস্টল করার পর লাইনটাকে আমরা ভিতরে বসাই দিলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লাইনটাকে ইনস্টল করার পর
এখন আমরা কি পোর্ট দুটাকে চেক করলাম। এখন আমাদের নাটটা ইনস্টল করে নিতে হবে। তো নাটটা ইনস্টল করে নিলে কিন্তু গাইজ মোটামুটি আমাদের কাজ কিছুটা শেষ বলতে পারেন। আপনার অর্ধেক কাজ শেষ। এখন আমাদের হাতে কাজ আসছে মাত্র আপনার বলতে গেলে হাফ কাজ বাকি আছে। তো এখন আমাদের অর্ধেক কাজ যেহেতু বাকি আছে, এখন আমাদের লাইন কাজ হচ্ছে স্পিকারের লাইনটাকে এখানে ইনস্টল করা। তো গাইজ আমরা এখন স্পিকারের লাইনটা ইনস্টল করে নিব। তো তার জন্য আমাকে এখানে একটা স্পিকারের জ্যাক দেখা যাচ্ছে, সেই স্পিকারের জ্যাকটাতে আমরা জ্যাকটা ইউজ করব। দেন আমরা কাজ শেষ। এখন আমরা স্পিকার লাইনটাকে ইনস্টল করার পর দেখব যে আমাদের এখানে এটা কি আসলে গান বাজে কিনা, সাউন্ড আসে কিনা বুঝতে হবে যে কাজ করছে। তো গাইজ আমরা যেটা দেখলাম যে আমাদের মোটামুটি স্পিকারের কার্যকর ক্ষমতা, তো এখন এটা দেখতে পাচ্ছি কাজ করতেছে। তো আমরা কিন্তু এখানে একটু চেক করে দেখব যে কাজ করে কিনা গাইজ। তার জন্য ব্লুটুথটা আমাকে কানেক্ট করতে হবে। ব্লুটুথ কানেক্ট করার পর আমি কিন্তু দেখব যে আমাদের ব্লুটুথটি কানেক্ট হয়েছে কিনা। আর এখানে দেখতে পাচ্ছি JBL এর ডিভাইস, আমরা JBLটিকে কানেক্ট করার চেষ্টা করব। যে দেখতেছি কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা গান বাজাইতে পারি, কিন্তু গান বাজাতে গেলে কিন্তু গাইস প্রবলেমে পড়তে হবে। ফ্রি মিউজিক আমি এখন বাজালাম না, দেখি ফ্রি মিউজিক আছে কিনা। প্রয়োজন আমি ফ্রি মিউজিক বাজিয়ে দিব। কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারি আমরা। যাই হোক, তো আমরা এখন আর ফ্রি মিউজিকটি ব্যবহার করলাম না, কারণ হয়তো কপিরাইট আসতে পারে। তো আজকে সবাই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার নতুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।